মানে বিগত আওয়ামী লীগ সরকার থাকলে আমরা সনাতনীরা যেভাবে নিরাপত্তায় আমাদের কৃষ্টি কালচার আমাদের শারদীয় উৎসব পালন করতে পেরেছি আসলে বর্তমানে পাচ্ছি না। সকলকে শারদীয় শুভেচ্ছা। যারা গুরুজন আছে তাদেরকে প্রণাম জানাই। আমরা প্রতি বছরই অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, এবং আপনারা জানেন আমাদের যে সনাতনী সম্প্রদায়ের যে দুর্গা পূজা, এটা কিন্তু আমাদের নারীর ঐতিহ্য, নারীকে কেন্দ্র করে এই পূজা। কারণ আমরা শুধুমাত্র এই পূজা উপলক্ষে বাবার বাড়িতে যেতে পারি, কিন্তু বাবার বাড়িতে যে পুজো করাটা যে একটা আলাদা আনন্দ, পরিবারের সাথে শ্বশুরবাড়িতেও আনন্দ আছে, কিন্তু বাবার বাড়িতে সকল ভাই বোনদের নিয়ে যে একটা আনন্দ, এই আনন্দটাই দুর্গা পুজোতেই হয়। অসাধারণ লাগতেছে, ফ্যামিলির সকলকে নিয়ে আসছি, ভাই বোনদের সাথে পূজা করতেছে, খুবই ভালো লাগতেছে। বিগত দিনের যে পুজো উৎসব তার চেয়ে এবারের পুজো উৎসবের মধ্যে আসলে কতটুকু তারতম্য মনে আসছে, এবং এবারের কি আসলে ভালো লাগাটা কত দূর আপনার কাছে? বিগত দিনের পুজো রকম সত্য কথা বলতে লোকে লোকারণ্য ছিল, অনেক লোক হতো, সরগম হতো। পুজোটা তো আসলে সনাতনীদের কৃষ্টি কালচারের মধ্যে পড়ে। এবছর আসলে ওইভাবে লোক হচ্ছে না, কারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেছে, নিরাপত্তা পাচ্ছে না, যার জন্য মানুষ কিন্তু ভয়ে অনেকে পূজায় আসতেছেও না। জাস্ট কিছুটা করে, যেরকম আমরা গত বছর পূজা যদি বলেন রাত 3টা পর্যন্ত পূজা ঘুরেছি, মানে ঢাকা শহরে মোটামুটি যে যত দূর আছে, এমনকি খামার বাড়ি পর্যন্ত কিন্তু আমরা পুজো দেখেছি। মানে মানে এই যানজট সব কিছু মিলায় প্রায় 3টায় বাসায় গিয়েছিলাম। বাট এবার পরিবার থেকে বলেছে 8টার মধ্যেই বাসায় ঢুকতে হবে, কারণ আসলে নিরাপত্তা আছে, কিন্তু বিভিন্নভাবে মানুষ, আমরা যেহেতু সনাতনী সম্প্রদায়, আমরা একটু ভীত, বিশেষ করে পরিবাররা ভীত। লোক না থাকার কারণ কি আপনার কাছে কি মনে হচ্ছে? এটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট, কারণ আপনি জানি না প্রচার করতে পারবেন কি না, তবে এখন বর্তমানে সনাতনীরা খুবই আতঙ্কেতে আছে, বিশেষ করে যারা মহিলা বর্গ, যাদের পরিবাররা, তারা কিন্তু আসলে আগে যেরকম আমরা সকলে মিলে, আমরা সব বোনরা মিলে রাত পর্যন্ত, যেটা আপনাকে বললাম 2টা 3টা পর্যন্ত পূজায় ঘুরছি, আমরা বেরোইছি 9টার সময় সকাল। এই আতঙ্কটা আসলে কোন কারণে তৈরি হচ্ছে, কেন, কি মনে হচ্ছে আপনাদের? মৌলবাদীদের কারণে, কারণ যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিটা হতে পারে। মানে বিগত আওয়ামী লীগ সরকার থাকলে আমরা সনাতনীরা যেভাবে নিরাপত্তায় আমাদের কৃষ্টি কালচার আমাদের শারদীয় উৎসব পালন করতে পেরেছি আসলে বর্তমানে পাচ্ছি না, আসলে পারছি না। কারণ হয়তো এই কথা বলার পরে আমি সামনে যে ঠিক থাকতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আসলে আমরা কিন্তু পারতেছি না, কারণ প্রত্যেকের মধ্যে একটা নিরাপত্তাহীনতা এবং ভয় এবং একটা গুমট পরিবেশ। এটা যদি বলে থাকে মিথ্যে কথা বলছে, কারণ এটা যদি তারা বলে থাকে মিথ্যে কথা বলছে, কারণ আপনাকে আমি বলবো, আপনি যেহেতু সাংবাদিক, আপনি আগের বার সপ্তমীতে এসে কি এরকম ফাঁকা জায়গা দেখছেন? একটু ক্যামেরাটা ঘুরান তো। আজকে মহাসপ্তমী এরকম ফাঁকা ছিল কখনোই না, এবং লোকে লোকারণ্য ছিল। আপনি যদি এটা বলে থাকেন, বা যারা বলছে তারা মিথ্যা কথা বলছে। আসলে বর্তমান যে অবস্থা আমাদের, আমরা প্রত্যেকেই মৌলবাদী দিয়ে ভয় পাচ্ছি। আপনাকে আরও একটা প্রাণ খোলা কথা বলি, 6-7টা যদি হুজুর, ছোট বাচ্চা, আমার ছোট ভাই হবে বা আমার ছেলের বয়সী যদি বাচ্চা টুপি পরা হুজুর দেখি, প্রত্যেকের মধ্যে ভয় কাজ করছে, মনে হচ্ছে কি যেন একটা ঘটনা ঘটায় দেবে। এটা হচ্ছে ভাই। এখন এইটা অনেকে প্রকাশ করতে পারছে না, অনেকে প্রকাশ করতে পারছে। আপনি হয়তো প্রচার করবেন না, জিজ্ঞাসা করছেন, তাই আমি বললাম। নিরাপত্তা দিবে রে ভাই, ওই পর্যন্ত মহলার দিনও আমার প্রতিমা ভাঙচুর হয়েছে। আপনি কি এইটা কি বলবেন? মহলার দিন প্রতিমা ভাঙচুর হয়েছে, এটা ফেসবুকে দেখলেই দেখতে। এবং চট্টগ্রামে যখন প্রতিমা নিয়ে যায়, মানে আমাদের যা নিয়ে যায়, সেখানে ইটপাটকেল হয়েছে, এটা ফেসবুকে, এটা আপনি আমার থেকে ভালো জানেন। মহলার বিভিন্ন জায়গায়, আপনি যদি চান আমার নাম্বারটা রাখেন, আপনাকে আমি সেখানেই আমাকে লিঙ্ক করে আপনাকে আমি দেখাই দেবো মহলার দিন। কারণ এই দিনে আমাদের ঘট স্থাপন করার প্রতিমা শুরু হয়, মার আগমন মহলায় থেকেই।